আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল নিয়ে। তো পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আবার এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আজকে আমি আলোচনা করব। শুধু পৃথিবী নয়, যে কোনো গ্রহ উপগ্রহের পৃষ্ঠে যদি আমাদেরকে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলে, আমরা এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবো ইনশাল্লাহ। তো দেখো, আগে আমরা পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কিভাবে নির্ণয় করতে পারবো। পৃথিবীর পৃষ্ঠে দেখো, এটা হচ্ছে একটা পৃথিবী, আমি ধরে নিলাম যে এটা একটা পৃথিবী। তো এই পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, আর কেন্দ্র থেকে এই পৃথিবীর পৃষ্ঠে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। এখন পৃথিবীর পৃষ্ঠে এইখানে মনে করো যে এম ভরের একজন বস্তু কি আছে, দাঁড়িয়ে আছে। কি ভরের বস্তু? এম ভরের বস্তু একজন পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছে, বা আমরা যেভাবে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছি। তো এই যে বস্তুটা যে পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছে, এই পৃথিবীর পৃষ্ঠে অবস্থান করতেছে, তাহলে একটা কি বল কাজ করতেছে না? এখানে বল আছে কিনা? একটা অভিকর্ষ বল আছে, আর একটা হচ্ছে কি মহাকর্ষ বল এখানে আছে। দেখো, এই পৃথিবীর পৃষ্ঠে যে বস্তুটি অবস্থান করতেছে, সেই বস্তুটি তার ওজনের সমপরিমাণ বল কিন্তু নিচের দিকে দিচ্ছে। কি দিচ্ছে? ওজনের সমপরিমাণ বল নিচের দিকে দিচ্ছে। তাহলে আমরা লিখতে পারি এ যে পরিমাণ বলটা দিচ্ছে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। এই এমজি পরিমাণ বলটা নিচের দিকে দিচ্ছে। আর নিউটনের মহাকর্ষ সূত্র থেকে যে এই যে পৃথিবী এবং এই বস্তুটার মধ্যে যে আকর্ষণ বলটা, সে আকর্ষণ বলটা যদি এফ হয়, আর পৃথিবীর ভরটা যদি হয় কি, পৃথিবীর ভরটাকে আমরা এম ধরে নিলাম, আর এখানে হচ্ছে আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা এই যে বস্তুটা, এই বস্তুটার সঙ্গে এই যে পৃথিবীর যে একটা আকর্ষণ বল, সেই বলটাকে আমরা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই। নিউটনের মহাকর্ষ সূত্র থেকে কিন্তু আমরা এই সমীকরণটি পাই। এটা আমি গত লেকচারে আলোচনা করছি, যারা দেখো নাই তারা ওখান থেকে দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে আমরা 1 ও 2 নং সমীকরণ থেকে লিখতে পারি যে mg ইকুয়াল টু হচ্ছে জি এম এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এখন দেখো, এই যে দুই দিকের এম এমটা কিন্তু চলে যায়, দুই দিকের এম এমটা কি যায়? চলে যায়। তাহলে কি থাকে? তাহলে থাকে জি ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটাই হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। এখন কথা হচ্ছে যে এটা কি শুধু পৃথিবীর পৃষ্ঠে না, তোমার পৃথিবী বলুক, মঙ্গল গ্রহ বা বুধ, যে কোনো গ্রহ বা যে কোনো উপগ্রহ যাই বলুক না কেন, বা একটা যদি বস্তু দেওয়া থাকে তোমার পরীক্ষার খাতায়, যে একটা বস্তুর ভর দেওয়া আছে এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে, তার পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে, তখন তুমি এই সূত্র দিয়ে নির্ণয় করবা, এই সূত্র দিয়ে নির্ণয় করবা। তো দেখো কিভাবে আমরা অভিকর্ষ ত্বরণের মানটা পৃথিবীর পৃষ্ঠে বের করব। পৃথিবী দিয়ে আমি তোমাদেরকে বুঝাই দেই যে পৃথিবীর পৃষ্ঠে কিভাবে বের করব। আচ্ছা দেখো, আমরা জানি পৃথিবীর ভর কত? আমরা জানি যে পৃথিবীর ভর হচ্ছে m ইকুয়াল টু হচ্ছে 5.98 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 24 এত কেজি। আর পৃথিবীর ব্যাসার্ধ কত জানি? পৃথিবীর ব্যাসার্ধ r ইকুয়াল টু হচ্ছে 6.4 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 6 এত মিটার। মহাকর্ষীয় ধ্রুবক g এর একক মানটা হচ্ছে 6.67 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এটা হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবকের মান। আর আমরা বের করব কি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান আমরা কি করব? বের করব। তো দেখো, আমরা যে সূত্রটা জানি, আমরা কি জানি যে আমরা জানি জি ইকুয়াল টু হচ্ছে জি এম ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এখন এখানে মানগুলো বসে দেই। জি এর মানটা হচ্ছে 6.67 ইন্টু হচ্ছে 10 ইনভার্স 11 গুণন হচ্ছে এম এর মানটা 5.98 ইন্টু হচ্ছে 10 টু দি পাওয়ার 24। আর এর মানটা হচ্ছে 6.4
ইন্টু হচ্ছে 10⁶, তার উপর হচ্ছে স্কোয়ার। দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু অনেকেই ভুল করে, মানে মূলত সবাই ম্যাথটা ঠিকই করে কিন্তু এই ক্যালকুলেশনটাতে তারা ভুল করে চলে আসে। তো এই ক্যালকুলেশনটা তুমি আগে কি করবা, ব্র্যাকেট গুলো দিয়ে সুন্দর করে ধারাবাহিকভাবে মানগুলো বের করবা। আগে এই দুইটা গুণ করে যা হয় লিখবা, তারপরে এটার উপর স্কোয়ার দিয়ে যা হয় লিখবা, তারপরে উপরেরটা আবার ব্র্যাকেট দিয়ে লিখে নিচেরটার সঙ্গে ভাগ করবা। ভাগ করলে কিন্তু তুমি মান পেয়ে যাবা, যার মানটা হচ্ছে 9.81 এরকম কিছু একটা আসবে, এত মিটার সেকেন্ড ইনভার্স 2, যেটাকে আমরা 9.8 ধরি। যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা হচ্ছে কত, 9.8। তো এইভাবে তুমি যে কোনো গ্রহ বা যে কোনো উপগ্রহ, এই যে কোনো গ্রহ উপগ্রহের ক্ষেত্রে বা বস্তুর পৃষ্ঠে তুমি অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবা, যদি তুমি ওই গ্রহের ভর, ব্যাসার্ধ এর মানটা জানো। আশা করি বুঝতে পারছো যে যে কোনো গ্রহ উপগ্রহে যদি ভরটা দেওয়া থাকে তাহলে কিন্তু তুমি মান নির্ণয় করতে পারবা। এখন আমরা শিখি যে এই উচ্চতায়, যে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ মান নির্ণয়ের সূত্রটা কি, বা কিভাবে যদি এই উচ্চতার কথা বলে তখন আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা এই উচ্চতার ক্ষেত্রে নির্ণয় করা শিখব। এই উচ্চতার ক্ষেত্রে তুমি কিভাবে নির্ণয় করবা, এই উচ্চতায় এখানে ধরে নিলাম এই যে পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায়, এইখানে ধরে নিলাম যে একটা বস্তু আছে, এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এখানে একটা কি আছে, বস্তু আছে। তো এই পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান তুমি কিভাবে নির্ণয় করবা, এই জায়গায় অভিকর্ষ ত্বরণের মান তুমি কিভাবে নির্ণয় করবা। দেখো আমরা কিন্তু পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের সূত্রটা জানছি। সেই সূত্রটা হচ্ছে কি, জি ইকুয়াল টু হচ্ছে GM/r²। এটা হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের সূত্র। তো যদি এই উচ্চতার ক্ষেত্রে হয়, কোন উচ্চতার ক্ষেত্রে, এই উচ্চতার ক্ষেত্রে, তখন কিন্তু তার দূরত্বটা কতটুকু হবে, এখান থেকে এই যে কেন্দ্র পর্যন্ত, তার মানে পুরো দূরত্বটা এই উচ্চতার ক্ষেত্রে দূরত্ব হবে কত, r+h। তো আমরা যদি এই জায়গায় বসে দেই যে GH মানে কি, এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের সূত্রটি হচ্ছে উপরে GM/r+h²। তো এটাই হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয়ের সূত্র। যে এই সূত্র দিয়ে আমরা এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো যে কোনো গ্রহের। তো তুমি শুধু h এর মানটা বসিয়ে দিবা, r এর মানটা যোগ করবা, যোগ করে স্কয়ার দিলেই তুমি পেয়ে যাবা। এখন এই সূত্রটাকে তুমি আরো একটা সূত্র বানাইতে পারো। কিরকম, যে যদি দেখা যাচ্ছে যে ভরটা দেওয়া না থাকে, তারপরে মহাকর্ষ দুর্ভোগের মানটা তোমার মনে নাই, তাহলে তুমি কি করবা, তখন দেখা যাচ্ছে তুমি অন্য সূত্র দিয়েও করতে পারো। কিভাবে, দেখো এইখানে GM/r+h²। তো যদি আমরা উপরে একটা r² নেই এবং নিচেও একটা r² দ্বারা কি করি, গুণ করি, তাহলে দেখি যে GM এখানে হচ্ছে r² আর নিচে হচ্ছে কত, r² r+h²। তো দেখো এইখানে এই GM/r²টাকে আমি আলাদা করলাম, আর এখানে এই যে এইটুক জায়গা আমি আলাদা করব, r² r+h²। তো দেখো এই যে GM/r² এটাকে কিন্তু আমরা জি লিখতে পারি। কি লিখতে পারি, জি। তাহলে এখানে হচ্ছে একটা জি ইনটু, এখানে দেখো দুটোর উপর স্কয়ার আছে, তাহলে আমি লিখতে পারি r/r+h²। এই যে তুমি এই সূত্র দিয়েও এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবা। তার মানে তুমি দুইটা সূত্র মনে রাখো, একটা হচ্ছে এই যে এটা, যখন তোমার ভর দেওয়া থাকবে তখন তুমি এই সূত্র ইউজ করে করতে পারবা। এখন দেখা যাচ্ছে তোমার গ্রহটা, যে গ্রহের এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে, সেই গ্রহের m এর মানটা দেওয়া নাই, তখন তুমি এই সূত্র দিয়ে, এই সূত্র দিয়ে তুমি কি করতে পারবা, মানটা বের করতে পারবা এই উচ্চতার ক্ষেত্রে। আশা করি বুঝতে পাইছো। তো দেখো তুমি এর আগে যেভাবে মানগুলো বসালাম ওইভাবে মানগুলো বসে তুমি কিন্তু এই উচ্চতার অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবা। আশা করি বুঝতে পাইছো। তো এখন দেখো h গভীরতার ক্ষেত্রে কি হবে, মানে h গভীরতার যদি অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলে। আচ্ছা h গভীরতার ক্ষেত্রে শিখি আমরা।
এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ। দেখো, এটা মনে করো যে একটা পৃথিবী, এই পৃথিবীর এটা হচ্ছে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র, এই কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা হচ্ছে আর, ব্যাসার্ধ হচ্ছে কি আর। এখন তোমাকে বললো যে এইচ গভীরতায়, যে কোনো একটা গভীরতা দিল, যে গভীরতাটা আমি এইচ ধরলাম, যে এইচ গভীরতায় এইখানে অভিকর্ষ ত্বরণের মানটা কত। যে তোমাকে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলে, তখন তুমি কি করবা? এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান, মানে গভীরতায় তুমি রাখো যে এইচ গভীরতায়, এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়। এইচ গভীরতায় তুমি অভিকর্ষ ত্বরণ কিভাবে নির্ণয় করতে পারবা? এইচ গভীরতার ক্ষেত্রে তুমি অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে জি এইচ ইকুয়াল টু হচ্ছে জি 1 মাইনাস এইচ ভাগ আর। এটা হচ্ছে তোমার এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। দেখো, এইখানে এইচ ভাগ আর এর মানটা কিন্তু সর্বদাই অনের থেকে কি হবে? ছোট হবে। এইচ ভাগ আর এর মানটা কি হবে? এখানে এইচ ভাগ আর এর মানটা সর্বদাই অনের থেকে কি হবে? ছোট হবে, অনের থেকে ছোট হবে। ঠিক আছে? তো এই যেটা হচ্ছে কি তোমার যে গ্রহের বা যে উপগ্রহের এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে বলবে, সেই গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। আশা করি বুঝতে পাইছো। তো দেখো, এই যে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের জন্য তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা, আর এইচ উচ্চতার ক্ষেত্রে তোমাকে দিলাম, এবং পৃথিবীর পৃষ্ঠে তো আমরা শিখলাম। তো এইভাবে আমরা এইচ উচ্চতায় বা এইচ গভীরতায় বা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবো। তো আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।